আমাদের নিয়ম আছে এখানে যে কেউ বেতন চাইতে পারবে না, বেতন চাইলে আয়না ঘরে তাকে টর্চার করা হয়। এখানে এমপি সাহেব যেদিন আসলেন, আমাদের মাননীয় সংসদ সদস্য এমপি যখন আসছেন আমাদের স্কুলে কোন একটা এসএসসি পরীক্ষার আগে উনি সৌজন্য সাক্ষাতে আসছেন, তখন এখানে দাঁড়িয়ে একজন শিক্ষক বলেছিলেন কথা, কান্না করে উনি বলেছেন যে আবেগ আপ্লুত হয়ে বলছেন যে আমরা বেতন পাই না স্যার, আমাদের সমস্যাটা সমাধান করেন। এমপি সাহেব চলে যাওয়ার সাথে সাথে ওই শিক্ষককে ডেকে নিয়ে আয়না করে তাকে টর্চার করা হয়েছে। 25 জন শিক্ষক মিলে ওনাকে প্রশ্নে প্রশ্নে জর্জরিত করে ফেলছে এবং উনি আজকে এখানে প্রেজেন্ট হয়নি। কেন? ভয়ে যে ওনার চাকরি চলে যাবে। উনি সিনিয়র শিক্ষক, এমপিও ভুক্ত, অথচ ভয়ে আসে নাই। দেখেন আমাদের হাত পা কিভাবে বেঁধে রাখছে, আমাদের বেতন দিবে না, আমাদের গলা চেপে ধরে রাখবে, মুখ চেপে ধরে রাখবে। এটা তো আমরা মানতে পারি না এই স্বাধীন দেশে। আপনারা আমাদের দ্রুত আমাদের বিচারের ব্যবস্থা করে দেন, আপনাদের মাধ্যমে আমরা প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই। শিক্ষককে আয়না করে টর্চার করছে মানে বুঝলাম না। আয়না ঘরে টর্চার মানে আমাদের এখানে মরিয়ম আপা বিভিন্ন কক্ষ রাখেন, স্পেশাল কক্ষ। যেমন একটা কক্ষ হচ্ছে উনি বসেন, একটাতে সহকারী প্রধান বসেন, একটাতে আরেকজন সহকারী প্রধান বসেন এবং বিভিন্ন গেস্ট আসলে গেস্টের বসার আলাদা জায়গা। এবং আমাদের বিগত সময় 2022-23 সালে যে সভাপতি ছিলেন উনি একজন সরকারি কর্মকর্তা, উনার জন্য স্পেশাল একটা রুম বানানো হয়েছিল। সেই রুমটা এত লাক্সারিয়াস যে আপনারা যাত্রাবাড়ি আইডিয়াল বাইরের থেকে দেখলে বুঝবেন না এই রুমটা আমাদের যাত্রাবাড়ি আইডিয়ালের লাক্সারিয়াস এসিওয়ালা একদম রুম ডেকোরেশন করে করছে। এবং ওইখানে উনি রাত্রি যাপন করতেন, উনি সকালবেলায় স্কুলে ঢুকতেন, রাত্রে এখান থেকে বের হইতেন। ওই সরকারি অফিসার এবং ওই সভাপতি শিক্ষকদের গায়ে হাতও তুলছিলেন, চেয়ার ছুঁড়ে মারছিলেন ওই সভাপতি। এবং এখানে রাত্রি যাপনের ব্যবস্থা আছে, লাক্সারিয়াস অবস্থা। ওই রুমটাতে নিয়ে যখন একটা শিক্ষকের দাঁড় করায়, কমিটির সভাপতি যখন শিক্ষকের দাঁড় করায় তখন তার সোয়েটিং হয়, তখন সে ঘাবড়ে যায় যে কি করব। একজন শিক্ষককে ওই সভাপতি দাঁড় করে রেখে বসে আপনি এখন রেজিগনেশন দেন। এখন কেন? উনি মরিয়ম আপার বিরুদ্ধে কথা বলছেন। আর আমাদের কমিটিকে মরিয়ম আপা এমন ভাবে বায়াস করে, এমন ভাবে কনভিন্স করে যে উনাকে ছাড়া কিচ্ছু চোখে দেখে না, মানে একদম হয়ে যায়, অবসেসড হয়ে যায়। ওনার নাম জানে আলম, উনি ত্রাণ এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে ছিলেন, উনি ওএসডি ছিলেন, ওই যে আওয়ামী লীগের আমলে ফ্যাসিস্টের উনি দোষর ছিলেন। ওনার মুজিব কেল্লা প্রজেক্টে উনি বরখাস্ত ছিলেন এবং এখন কিন্তু ওনার চাকরি চলে গেছে, উনি বরখাস্ত বর্তমানে। উনি ছিলেন আমাদের সভাপতি 2022 থেকে 2024 সাল পর্যন্ত। ওই সময় আমাদের বেতন বন্ধ হতে শুরু করে। 2022 সাল থেকে 2 মাস 3 মাস 4 মাস করে 9 মাসের বেতন বকেয়া হয়। যখন আমরা সভাপতি তো সরকারি লোক, যখন স্বাধীন হয় দেশ 5ই আগস্টের পর, তখন আমরা সভাপতির কাছে একটা সাধারণ আবেদন নিয়ে যাই যে স্যার আমাদের বেতন বকেয়াগুলি দিয়ে দেন। সভাপতি স্টিলের চেয়ার ছুঁড়ে মারে শিক্ষকদের উপর। এই যত অভিভাবক আছে, বাচ্চারা আছে, সবাই এই ঘটনার সাক্ষী। উনি আমাদের সভাপতি নাই, কিন্তু উনার হাত আছে এখানে মরিয়ম আপার মাথার উপর, কারণ উনি সভাপতি এখন আমাদের সরকারি অফিসার, উনি আমাদের বিভাগীয় কমিশনার স্যার। উনি কি আপনাদের কোনো কথা শুনে না? বিভাগীয় কমিশনার স্যারের কাছে আমাদের যেতে এখনো যায়নি, তবে আমরা স্মারকলিপি দিব, আমরা ওনার কাছে স্মারকলিপি দিব। জি, স্মারকলিপি দিব, এখনো দেই নাই, কারণ আমাদের তো 2 দিন পর পর বদলাচ্ছে। একদিন আমাদের সভাপতি ডিসি, একদিন আমাদের সভাপতি এডিসি, একদিন আমাদের সভাপতি লোকাল পার্সন, কোনো তো ঠিক নাই। যার জন্য আমরা কার কাছে দিব? আমি আপনাকে যদি ফাইল দেখে, আমার ব্যাগ ভর্তি এত ফাইল যে কোথায় কোথায় আমরা কাগজ দিয়েছি, কিন্তু আমরা কোনো বিচার পাই নাই। ইটস বিন 2 ইয়ার্স, আমরা অনেক কষ্ট করতেছি আর পারতেছি না। প্লিজ আমাদের জন্য আপনার সহায়তা